আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বন্ধু, নিজের দোস্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শান ও আজমতকে ইরশাদ করছেন, আর ইরশাদ করছেন ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। আর অর্থ হচ্ছে যে আর কিতাবে ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে অনুসরণ করো, মনে করো যে তিনি সত্যিবাদী নবী ছিলেন। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করছেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে ইয়াদ করো, ঘটনাকে স্মরণ করো, যিনি সত্যবাদী নবী ছিলেন। তাই বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য বান্দাগণদেরকে স্মরণ করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাগণদেরকে স্মরণ করা, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার আউলিয়ায়ে কেরামগণদেরকে স্মরণ করা, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী চলা। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নৈকট্য বান্দাগণদেরকে, নেককার বান্দাগণদেরকে উল্লেখ করে কোরআনে মুকদ্দাসের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ইরশাদ করছেন। কোথাও ইরশাদ করছেন তো ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, আর কিতাবে মারিয়ামকে স্মরণ করো। আবার বলছে ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, হযরত ইব্রাহিমের কথাকে স্মরণ করো। আবার কোথাও বলছে তো ওয়াজকুর ফিল কিতাবে মূসা, কিতাবের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের কথাকে স্মরণ করো। আবার বলছে ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কথাকে স্মরণ করো। তো আবার বলছে ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কথাকে অনুসরণ করো। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিকুল মুলক, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জগতের বাদশা, সমস্ত জগতের মালিক। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চায় সেই জগতের বাদশা বানিয়ে দেয়, যাকে চায় সেই জগতের মালিক বানিয়ে দেয়, যাকে চায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নিয়ামতের চাবি দিয়ে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চায় সম্পত্তি দিয়ে দেয়, যাকে চায় অনেক টাকা পয়সা দিয়ে দেয়। সেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামতগুলো পেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করলো, গরিবের অসহায় মানুষদের সাহায্য করলো, গরিব মিসকিনের সাহায্য করলো, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করলো। তো তার মাল ও দৌলত, তার ধন দৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বরকত দিয়ে দেয়, আরো বেশি হয়ে যায়। কিন্তু বেরাদার মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীতে অনেক জঘন্য ব্যক্তি এসেছে, অনেক খারাপ ব্যক্তি এসেছে, যিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ধন দৌলত দিয়েছিল, এত টাকা পয়সা দিয়েছিল, এই ধন দৌলত পাওয়ার পর নিজেকে বলল আনা রব্বুকুমুল আলা। সে নিজেকে খোদা দাবি করলো, সে নিজেকে আল্লাহ দাবি করলো। সে হচ্ছে নমরুদ। সেই নমরুদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত ধন দৌলত দিয়েছিল, সে শুধু একটা জেলাতে হুকুমরান করেনি, একটা জেলাতে আদেশ করেনি, বরং পুরো পৃথিবীতে আদেশ করেছিল, পুরো পৃথিবীতে বাদশাহী করেছিল। সেই নমরুদের বারগাহে যখন কোনো ব্যক্তি যখন আসতো, তখন ব্যক্তিকে বলতো যে তুমি আমাকে সাজদা করো, তুমি আমাকে খোদা বলো। যখন সেই ব্যক্তি তাকে যদি সাজদা কিংবা খোদা না বলতো, তখন সেই নমরুদ তাকে শাস্তি দিত। তার অবস্থা হয়েছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এক মশার হাত দ্বারাই হত্যা করেছিল। কিসের হাত দ্বারাই? এক মশার হাত দ্বারাই তাকে মৃত্যু করেছিল। বেরাদার, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ধন দৌলত দিয়েছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় আমাদেরকে কুরবানি করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় আমাদেরকে খরচও করতে হবে। কেননা কিছুদিনের মধ্যে আমাদের একটা পবিত্র মাস, বাবরকত মাস, কুরবানির মাস আসতেছে। তাই এই কুরবানি মাসকে লক্ষ্য করে আমি কিছু মাসলা মাসাইল এবং তার ফজিলত কি রয়েছে এর আলোচনা আমি ইনশাআল্লাহ করব আজকে। বেরাদার, কুরবানির ফজিলত রয়েছে তিরমিজি শরীফের হাদিস, হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এক সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুরবানি কি জিনিস, কুরবানি কাকে বলে? সাহাবায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত রয়েছে। এবার সাহাবায়ে কেরাম আরো জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করব
তো এর ফায়দা কি রয়েছে? আমরা যে কুরবানি যে দিব, তো এর বিনিময়ে আমাদেরকে কি, আমরা কি পাবো, কি উপহার পাবো? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যেই ব্যক্তি কুরবানি করবে, সেই পশুর প্রত্যেকটা শরীরের রোমের বদলে, প্রত্যেকটা শরীরের চুলের বদলে এক একটা নেকি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে বেরাদার যে সেই পশুর কতটি চুল রয়েছে? কেউ জানতে পারেনি, শুধু এক আল্লাহ জানে। তাই বেরাদার, এখানে বোঝা যায় যে কুরবানি মাস এমন একটি পবিত্র মাস বা বরকত মাস, যে এই ব্যক্তি কুরবানি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামায়ে আমলে তার সেই পশুর প্রত্যেকটা চুলের বদলে এক একটা করে নেকি দেওয়া হবে। আরো বলা হচ্ছে, আল মুআজামুল কবিরের মধ্যে এসেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি আনন্দ হয়ে, খুশি হয়ে, সওয়াবের নিয়তে কুরবানি করবে, সেই কুরবানির পশু কাল কিয়ামতের দিনে জাহান্নামের একটা দেওয়াল হয়ে দাঁড়াবে, একটা ঢাল হয়ে দাঁড়াবে, তাকে জাহান্নামে প্রবেশ হতে দিবে না। সুবহানাল্লাহ, কত ফজিলতের মাস। আবার বলছে হযরত তিরমিজি শরীফের মধ্যে, यानी ইমামে বাইহাকি আলী রহমতুর রিজওয়ান ইরশাদ করছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে হে ফাতেমা, কুরবানির পশুর কাছে তুমি উপস্থিত থাকো। কেন? যখন সেই কুরবানি পশু যখন জবাই করা হয়, সেই সময় যখন একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়ে, জমিনের উপরে যখন পড়ে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বেরাদার, এই কুরবানির মাস, যেই ব্যক্তির কুরবানির এক ফোঁটা রক্ত যদি পড়ে যায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেয়। কিন্তু বেরাদার, তিরমিজি শরীফে ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যেই ব্যক্তির কাছে ক্ষমতা রয়েছে কুরবানি দেওয়ার, শক্তি রয়েছে কুরবানি দেওয়ার, তার শর্ত যেই কুরবানি করলো না, কুরবানি দিল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সেই ব্যক্তি ঈদগাহতে না আসে, সেই ব্যক্তি ঈদগাহর নৈকট্য না আসে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেই ব্যক্তির কাছে ক্ষমতা রয়েছে, তার শর্ত কুরবানি করলো না, সেই যাতে কি ঈদগাহর নৈকট্যে না আসে। কত আফসোসের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধন দৌলত দিয়েছে আমাদেরকে, তো আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় খরচও করতে হবে। কেননা এই ধন দৌলত চিরকালের জন্য নয়। কেননা আপনাকে এই ধন দৌলত খরচ করে আমাদেরকে আখিরাতের খেতিকে, আখিরাতের ভূঁইকে আমাদেরকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। আসুন বেরাদার, এই যে এটি হচ্ছে কুরবানির ফজিলত। এবার আমাদেরকে মাসলা মাসাইল জানতে হবে যে কিরকম ধরনের গরু কিনতে হবে, কিরকম ধরনের ছাগল কিনতে হবে। তো তার আগে বেরাদার, কুরবানি করার আগে আমাদের অন্তরকে আগে দেখতে হবে, আমাদের অন্তরকে একবার চেক করতে হবে আমাদের অন্তর কি বলছে। আমাদের অন্তরে তো এটা তো নেই যে আমরা কুরবানি করছি শুধুমাত্র মাংস খাওয়ার জন্য। আমাদের অন্তরে তো এটা তো নেই যে মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি করছি। আমি কুরবানির পশু কিনেছি তো শুধু একমাত্র মানুষের প্রশংসা শোনার জন্য কুরবানির গরু কিনেছি, এটা তো নয় বেরাদার। এটাই যদি হয়, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনকে ইরশাদ করছেন, হে সাহাবায়ে কেরাম গণেরা, তোমরা জুব্বুল হুজুন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রক্ষা চাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জুব্বুল হুজুন কি জিনিস, এটা ফের আবার কি? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুব্বুল হুজুন হচ্ছে একটা জাহান্নামের নাম, একটা জাহান্নামের ঘাটির নাম। সেই জাহান্নাম, এক জাহান্নাম দিনে 100 বার সেই জাহান্নামের কাছ থেকে রক্ষা চাইছে, এত ভয়ঙ্কর জাহান্নাম। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জাহান্নামে কাদেরকে প্রবেশ করানো হবে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কারি, यानी যারা মানুষকে দেখিয়ে আমল করে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জুব্বুল হুজুনের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার। দেখছেন বেরাদার,
যেই ব্যক্তি শুধু অন্তরে যদি শুধু একটু মানে খোর থাকে কি আমি শুধু মাংস খাওয়ার জন্য কুরবানি করছি, তার কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে না। তো বেরাদার, তাহলে বোঝা যায় যে আমাদের অন্তরকে প্রথমে আগে চেক করতে হবে। আমরা কুরবানি করব তো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য আমরা কুরবানি করব। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, আসুন এবার কুরবানির পশু কিরকম ধরনের কিনতে হবে, কিরকম ধরনের পশু কিনতে গেলে আমাদের কুরবানি হবে, কিরকম ধরনের পশু কিনে নিয়ে এলে আমরা আবার ফের কুরবানি হবে না, ওই বিষয়ে বেরাদার মিল্লাত ইসলামিয়া অনেক বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের এসেছে। যেরকম বেরাদার হুজুর সদরুস শরিয়া বাহার শরিয়তের মধ্যে লিখছেন যে কুরবানি পশু হচ্ছে 3 প্রকার। কুরবানি পশু 3 প্রকার, এক হচ্ছে উট, এক হচ্ছে গরু, আর এক হচ্ছে ছাগল। কিন্তু বেরাদার আমাদের মধ্যে অনেকেই এই ধারণাটা রাখে, মনে মনে ভাবে যে কুরবানির পশু যখনই আমরা কিনতে যাই তখন আমরা এটা দেখি, এটা মনে করি যে সেই কুরবানি গরু দিতেছে, দাঁত হয়েছে কি হয়নি। সেই কুরবানি গরু যদি দাঁত যদি হয়ে থাকে তাহলে তার কুরবানি হবে, না হলে হবে না। কিন্তু বেরাদার এটা সম্পূর্ণ ভুল। কেননা শরীয়তের মধ্যে এসেছে কি তোমরা কুরবানি করবা তো তাদের গরুর কোনো দাঁত, কোনো পশুর দাঁত দেখো না, বরং তাদের বয়স দেখতে হবে, তাদের বয়স হয়েছে কি হয়নি। যেরকম বেরাদার উটের বয়স হচ্ছে 5 বছর, এই 5 বছর যদি একটা দিন কিংবা 5 মিনিটও যদি কম থাকে পূর্ণ হতে, আর সেই যদি কুরবানি করে দেয় তার কুরবানি হবে না। এবং গরুর হচ্ছে 2 বছর, 2 বছর থেকে যদি 1 দিন 5 মিনিট কিংবা 1 ঘন্টাও যদি আপনার কম থাকে আর সেই ব্যক্তি যদি কুরবানি করে দেয় তারও কিন্তু কুরবানি হবে না। বুঝতে পারছেন তো বেরাদার? এবার ছাগলের হচ্ছে 1 বছর, সেম ছাগলের যদি 1 দিন কিংবা 2 দিন কিংবা 1 ঘন্টাও যদি লেট থাকে পূর্ণ হতে আর সেই যদি কুরবানি করে দেয় তারও কিন্তু কুরবানি হবে না। তো বেরাদার এবার আমাদেরকে জানতে হবে যে কুরবানির পশুর মধ্যে কোনো যদি আইব, কোনো যদি দোষ যদি থাকে তাহলে তার কি কুরবানি হবে? বেরাদার কি ধরনের আইব, কি ধরনের দোষ যদি থাকে সেটা কুরবানি হবে না। যেরকম বেরাদার খুব পাগল গরু, কুরবানি পশু যেরকম আছে খুব পাগল হয়ে গেছে, সে কোনো কিছু খাচ্ছে না, তার কিন্তু কুরবানি হবে না। এবং তার জন্ম থেকে তার 2 কান নেই, তারও কুরবানি হবে না। এবং সে এত অসুস্থ রয়েছে যা তার মধ্যে কোনো কিছুই নেই, শরীরের মধ্যে কোনো মাংস নেই, কোনো হাড্ডির মধ্যে কোনো মগজ নেই, তারও কিন্তু কুরবানি হবে না। এবং সেই নেংড়া রয়েছে, এতটি নেংড়া রয়েছে যে সে নিজের মনে উঠে যেখানে কুরবানি হয় সেখান পর্যন্ত যেতে পারবে না, আর এই গরু কিন্তু কুরবানি হবে না। এবং যার দাঁত রয়েছে, দাঁত সম্পূর্ণ ভেঙে গিয়েছে, তারও কিন্তু কুরবানি হবে না। যেরকম আছে একটা কান রয়েছে আর একটা কান নেই, এই গরুরও কিন্তু কুরবানি হবে না। যেরকম বেরাদার ফতোয়া ফয়জুর রাসূলের মধ্যে এসেছে যে কুরবানির গরুর মধ্যে যদি যেরকম শিং রয়েছে, কোনো গরুর আছে যে শিং হয়তো মায়ের পেট থেকেই হচ্ছে না, কোনো গরুর আছে যে হলো কিন্তু তার শিং আধা হাফ ভেঙে গিয়েছে, এই গরুর কিন্তু কুরবানি হবে না। যদি জ্বর পর্যন্ত যদি ভেঙে থাকে, এবার যদি কুরবানির গরুর মানে এরকম দেখা যাচ্ছে যে শিং হবে, তাহলে সেই গরুর কিন্তু কুরবানি হবে। কিন্তু একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, 3 ভাগের 1 ভাগ যদি ভাঙা থাকে তাহলে কুরবানি হবে, আর 3 ভাগের 1 ভাগ মানে পুরো ভাগে 3 ভাগ যদি ভাঙা থাকে তাহলে কুরবানি হবে না। বুঝতে পারছেন তো? তাহলে বেরাদার আমরা বুঝতে পারলাম যে কুরবানির গরু যদি আমরা, কুরবানির পশু যদি আমরা কিনতে যাই তাহলে আইব থেকে, দোষ থেকে ভালো গরু কিনতে হবে। কেননা যখন আমরা যে কোনো জিনিস আমরা নিজের জন্য, যখন জামা পোশাক যখন এক দোকানে যখন কিনতে যাই তখন সেই পোশাক কিন্তু ফাটা কিংবা ছিঁড়া আমরা নিই না। কেন? যেহেতু আমরা পড়ার জন্য। ঠিক তেমনি নিজের অন্তরে এটা ভাবতে হবে যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিনকে আজকে আমরা রাজি করার জন্য যে পশুটা আমরা কিনবো, সেই পশুটাকে কিন্তু আমরা দোষওয়ালা কিংবা আইবওয়ালা পশু কিনে কুরবানি দেব না। তাই বেরাদার আমি এখান থেকে আমার নিজের বক্তব্যকে ইতি করছি।
বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো সর্বপ্রথমে আমি আমার রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করছি। বেরাদার, এই 8 দিন থেকে আমরা অনেক গুনাহ করেছি, চোখ দ্বারায়, হাত দ্বারায়, পা দ্বারায়। তাই আমরা সকলে মিলে মাথাকে নত করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে, গুনাহকে স্মরণ করে একবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।